ওয়েলকাম এভরিওয়ান, তোমাদের সকলকে কারেন্ট অ্যাফেয়ার্স এক্সপার্ট ইউটিউব চ্যানেলে স্বাগত। আমি সন্দীপন স্যার। আজকে নতুন একটা ক্লাসে বেশ কিছু কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন আলোচনা করব, যেগুলো আগামী দিনে আমাদের যে সমস্ত গুরুত্বপূর্ণ পরীক্ষাগুলো রয়েছে সেই পরীক্ষাগুলোর কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন কিছু আলোচনা করব। ফার্স্ট কোশ্চেন তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ কি রয়েছে। রোজালিন ফ্র্যাঙ্কলিন রোভার, part of the ExoMars mission, is scheduled to be launched in 2028 to explore which planet, অর্থাৎ কোন প্ল্যানেটটাকে এক্সপ্লোর করবার জন্য এই মিশনটা তোমার করা হবে। তো প্রথমত মনে রাখবে এই মিশনটা কারা করছে। এই মিশনটা করবে ইউরোপিয়ান স্পেস এজেন্সি। কি নাম বললাম? ইউরোপিয়ান স্পেস এজেন্সি, যারাই কিনা তোমার এই মিশনটা সম্পূর্ণ করবে। অর্থাৎ ইউরোপের একটি স্পেস অর্গানাইজেশন, যেমন আমাদের ভারতের রয়েছে ইসরো, তেমনি এটা হলো ইউরোপের স্পেস এজেন্সি। ওকে, তো এটারই শর্ট ফর্ম আমরা কি বলি মনে রাখবে, ইএসএ। এবং মনে রাখবে এই যে মিশনটা হবে, এই মিশনটা কোথা থেকে লঞ্চ করা হবে মনে রাখবে, ইউএসএরই একটি স্পেস সেন্টার, যার নাম কি কেনেডি স্পেস সেন্টার থেকে এটা লঞ্চ করা হবে। আর এই কেনেডি স্পেস সেন্টার কোথায় অবস্থিত? ইউএসএতে এটা অবস্থিত। এর উদ্দেশ্যটা কি? এই যে রোভারটা যে লঞ্চ করা হবে, এর উদ্দেশ্যটা মনে রাখবে টু এক্সপ্লোর, যেটা কি এক্সপ্লোর করবে, অর্থাৎ এটা হলো টু এক্সপ্লোর, খুব ভালো করে এটা মাথায় রাখবে, টু এক্সপ্লোর সারফেস লাইফ অন দ্য রেড প্ল্যানেট। অর্থাৎ রেড প্ল্যানেট বলতে লাল গ্রহ, আমরা কাকে বলি? মঙ্গলকে বলি। তাহলে এই যে মিশনটা যে লঞ্চ করা হবে, যার রোভারটার কি নাম দেওয়া হয়েছে? রোজালিন ফ্র্যাঙ্কলিন। তো সেটাই তোমার কোথা থেকে, মানে কোন মিশনে বা কোন প্ল্যানেটের জন্য এই মিশনটা হবে, তাহলে মনে রাখবে মার্স। ঠিক আছে, তো মার্সেই এটা পাঠানো হবে। তো কারা করবে বললাম? ইএসএ, এরা এটা লঞ্চ করবে। পরের কোশ্চেনটা দেখো কি রয়েছে। ইন নিউজ, অস্কার স্মিথ, নামটা মনে রাখবে, বলছে হু পাস্ট অ্যাওয়ে ইন 26 ওয়াজ অ্যাসোসিয়েটেড উইথ হুইচ স্পোর্টস, অর্থাৎ তিনি কোন খেলার সঙ্গে যুক্ত। তো রিসেন্টলি ইনি মারা গিয়েছেন। তো আমাদের কোশ্চেনটা হচ্ছে ইনি কোন খেলার সঙ্গে যুক্ত ছিলেন। তো মনে রাখবে ইনি বাস্কেটবলের সঙ্গে যুক্ত ছিল। এবার এখান থেকে আমাদের জিকের কিছু কোশ্চেন আলোচনা আমরা করতেই পারি। কোন খেলায় কতজন করে খেলোয়াড় থাকে? যেমন বাস্কেটবলে মনে রাখবে 5 জন করে প্লেয়ার থাকে। হকিতে যদি বলা হয় মনে রাখবে 11 জন প্লেয়ার থাকে। আর ক্রিকেটে যদি বলা হয় 11। সবসময় মনে রাখবে কোনো খেলায় খেলোয়াড়ের সংখ্যা মানে ওয়ান সাইডকে আমরা ধরি। আর ফুটবলেও যদি বলা হয় 11 জন। তো এরকমই যদি বলা হয় পোলোতে কজন থাকে? 4 জন থাকে। তেমনি ওয়াটার পোলোতে যদি বলা হয় তাহলে মনে রাখবে 7 জন। ওয়াটার পোলোতে 7 জন। তেমনি তোমার ভলিবল খেলাতে কতজন থাকে? ভলিবলে কতজন প্লেয়ার থাকে? 6 জন। আর বক্সিংয়ে বললে 1, বক্সিংয়ে হলো 1। তেমনি কবাডিতে কজন? তাহলে মনে রাখবে কবাডিতে 7। ঠিক আছে, কবাডিতে 7। এছাড়াও তোমার আরো অনেক খেলা আছে, তো আমি এখানে কয়েকটা উল্লেখ করলাম যে খেলাগুলোই খেলোয়াড়ের সংখ্যা। তারপরে কোন খেলা কত সময় নিয়ে হয়, যেমন হকি আমাদের কত সময়ের খেলা মনে রাখবে? 60 মিনিটস, অর্থাৎ 4টে কোয়ার্টারে 15 মিনিট করে, 4 15 60।
60 মিনিটের খেলা। এগুলো কিন্তু পরীক্ষায় কোশ্চেন থাকে। নেক্সট কোশ্চেন দেখো কি রয়েছে, দ্য ফার্স্ট এডিশন অব দ্য ইন্ডিয়ান নেভি কমান্ডার্স কনফারেন্স। কি বলা হয়েছে, ইন্ডিয়ান নেভি কমান্ডার্স কনফারেন্স ফর দ্য ইয়ার 26 কমেন্স অন 14 এপ্রিল 2026, যেটা কবে শুরু হয়েছিল, 14 এপ্রিল 2026, যেটা তোমার অনুষ্ঠিত হয়েছিল এটা। আর বলছে অ্যাট হুইচ স্পেসিফিক লোকেশন ওয়াজ দিস হাই লেভেল স্ট্র্যাটেজিক কনফারেন্স ইনঅগ্রেটেড। তাহলে এটা আমাদের কোথায় অনুষ্ঠিত হয়েছে, তো মনে রাখবে এটা হয়েছে নৌসেনা ভবন, নিউ দিল্লিতে এটা অনুষ্ঠিত হয়েছে। এখান থেকে আমরা কিছু জিকের কোশ্চেনও পড়তে পারি, যেমন নেভি ডে, এটা কত তারিখে পালন করা হয়, মনে রাখবে 4 ডিসেম্বর। নেভি ডে যদি বলা হয় 4 ডিসেম্বর। তেমনি এয়ারফোর্স ডে যদি বলা হয় কত তারিখে পালন করা হয়, মনে রাখবে 8 অক্টোবর। আরেকটা রয়েছে আর্মি ডে, আর্মি ডে কত তারিখে পালন করা হয়, তাহলে মনে রাখবে আর্মি ডে হলো 15 জানুয়ারি, 15 জানুয়ারি। এগুলো হলো আমাদের দেশের 3টে বাহিনী যে দিবসগুলো আমরা সেলিব্রেট করি সেটাই বললাম। আর এই মিটিং মানে কনফারেন্সটা কোথায় হয়েছে, নৌসেনা ভবন, দিল্লিতে অনুষ্ঠিত হয়েছে। নেক্সট কোশ্চেন দেখো কি রয়েছে, ইন এপ্রিল 26 উইজডেন ক্রিকেটার্স আলমানাক অ্যানাউন্স ইটস লিডিং ক্রিকেটার্স ইন দ্য ওয়ার্ল্ড। মানে এরা প্রতি বছর বিশ্বের ক্রিকেটারদের একটা তালিকা প্রকাশ করে, যারা ভালো কোনো পারফরমেন্স করে থাকে তাদেরই এই তালিকাটা প্রকাশিত হয়। বলছে এবারে দ্য হুইচ ইন্ডিয়ান ফিমেল অলরাউন্ডার ওয়াজ কনফার্ড উইথ দিস প্রেস্টিজিয়াস গ্লোবাল অনার। অর্থাৎ এবছরে কোন ভারতীয় অলরাউন্ডার, ফিমেল অলরাউন্ডারের নাম এই তালিকাতে এবারে এসেছে বা তাকে সম্মান জানিয়েছে। তো প্রথমত মনে রাখবে এই যে উইজডেন ক্রিকেটার্স আলমানা, এটা কবে থেকে শুরু হয়েছে বা এস্টাবলিশড হয়েছে কবে, 1864-এ এটা এস্টাবলিশড হয়। এবং এদেরকে কি বলা হয়, মনে রাখবে বাইবেল, কি বলা হয়, বাইবেল অফ ক্রিকেট। এদেরকে বলা হয়ে থাকে বাইবেল অফ ক্রিকেট। এটা কোথা থেকে প্রকাশিত হয়, ইউকে থেকে প্রকাশিত হয়। এবং এবছরে এটা যে প্রকাশ করেছে এটা হলো 163তম এডিশন। তাহলে আমাদের কোশ্চেনটা ছিল কোন ভারতীয় খেলোয়াড়ের নাম এবার এই তালিকায় প্রকাশিত হয়েছে, যিনি কিনা একজন অলরাউন্ডার, ফিমেল অলরাউন্ডার। তো ওনার নামটা কি, মনে রাখবে দীপ্তি শর্মা। নেক্সট দেখো কি রয়েছে, in April 26, the first ever life-size bronze statue of Swami Vivekananda was unveiled in which major US city? The US এর কোন শহরে এটার উদ্বোধন করা হয়েছে? অর্থাৎ বিবেকানন্দের সম্পূর্ণ একটা মূর্তি যেটাই রিসেন্টলি উদ্বোধন করা হয়েছে। তো সেটা আমেরিকার তোমার কোন শহরে এই মূর্তিটাকে উদ্বোধন করা হয়েছে? তো মনে রাখবে এখানে দেখো 4টে শহর বলা হয়েছে, যেমন শিকাগো, নিউ ইয়র্ক, সিয়েটল, সান ফ্রান্সিসকো। তাহলে এটার আনসার কি হবে, সিয়েটল। তো এই শহরে স্বামী বিবেকানন্দের সম্পূর্ণ মূর্তি যেটারই উদ্বোধন করা হয়েছে এই শহরে। ওকে, যেমন শিকাগোতে তিনি ভাষণ দিয়েছিলেন, আর মূর্তিটার উদ্বোধন হলো কোথায়, এই শহরে এই মূর্তিটার উদ্বোধন হয়েছে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো এই হলো আজকে ক্লাস। তোমাদের ক্লাস কেমন লাগছে অবশ্যই একবার কমেন্ট করবে, আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে। আর এই ক্লাসের যদি তোমরা পিডিএফ পেতে চাও তাহলে আমার টেলিগ্রাম চ্যানেল WBCS ড্রিমার, সেখানে জয়েন করে যাও। সেখানে প্রত্যেকটা ক্লাসের পিডিএফ এখান থেকে তোমরা পাবে। আর এর লিঙ্কটা
ডেসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে জয়েন করতে পারো। সকলে ভালো থেকো, বাই টাটা।